আল্লাহর নবীর হাদিস আসসালামু ক্বাবলাল কালাম। ও ভাইরা বাবাজিরা রে, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হয়ে যাবে সাথে সাথে সালাম করতে হবে। আগে হবে সালাম, তারপরে হবে বাবে কালাম, কথাবার্তা। ও ভাইরা, ও বনগাঁ এলাকার ভাইরা মায়েরা বোনেরা রে, ওরে আমার আব্বা জানেরা, শুনে যান জেনে যান আব্বারে, আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে কেমন বাবা আদর্শ নবী চলে গিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিককে আগে সব সময় সালাম করতেন। এক তারিখে বাবা আর আগে সালাম করে না, দেখা হওয়ার পরেও সাক্ষাৎ হওয়ার পরেতেও বাবা আর বাবা সালাম করল না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বাবা লাস্টে সালাম করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মনে মনে সন্দেহ হবে, আগে সব সময় সালাম করতো আলী আমাকে, আজকের আর আলী আমাকে সালাম করলো না, আগে কেন? মনে কোনো ব্যথা পেলো, কষ্ট পেলো, দুঃখ পেলো নাকি? কথাটা নবীর দরবারে পৌঁছে দিয়েছে। ও ভাইরা বাবাজেরা, আল্লাহর নবীর দরবারে এইবারে কথাখানা বাবা পৌঁছে দেয়া হয়ে গেল। আল্লাহর নবী গো, দয়ার নবী গো, আপনার দরবারে এসেছে। নবীজি আলী সব সময় আমাকে আগে সালাম করে, আজকে রাত সালাম করলো না, ব্যথা পেয়েছে কি দুঃখ পেয়েছে কি আমি জানি না, আমি আজকের সালাম করেছি। এই না শোনার পরে আল্লাহর নবী, আমার নবী এইবারে ডাক দিল, হযরতে আবু বকর আলীকে ডাক দিয়ে বলতে লাগলো, ওরে বাবা আলী, বলো বলো তুমি আবু বকরকে আগে সালাম করতে, আজকে রে তুমি কেন সালাম করলে না? বলো, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? তুমি কি কষ্ট পেয়েছো নাকি? তুমি কি দুঃখ পেয়েছো? আলী গো, একবার একটুখানি বলো। এইবারে হযরত আলী আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনো মনে দুঃখ পাইনি, আমি আলী, আমি কোনো কষ্ট পাইনি, দুঃখ পাইনি, নবী গো, আমি আজকের আপনার কাছে আমি বলবো, আমি আলী আজ রাতের বেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি, আমি আলী যেন জান্নাতের ভিতরে বিচরণ করছি। জোরে বলবেন না? কোথায় ঘুরে বেড়াচ্ছে? জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। কোথায়? জোরে বলুন। জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাবা, নবীদের স্বপ্ন, সাহাবা হুজুরদের স্বপ্ন সত্য না মিথ্যা? আমাদের স্বপ্ন সত্য না মিথ্যা? আমাদের স্বপ্ন ডাল ডাল। বলবেন কি? হ্যাঁ শোনেন, এই দেখেন এক ভাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আমি উড়োজাহাজ চড়ে চড়ে আমেরিকা যাচ্ছি, উড়োজাহাজ চড়ে চড়ে জাপানে যাচ্ছি। ও আল্লাহ, ঘুম ভেঙে দেখে না ভ্যানের উপর শুয়ে রয়েছে। শুধু তাই নয়, আরো স্বপ্ন। কিছু ছেলে বল খেলা করে, রাতের বেলা ভাত খেয়ে শুয়েছে, মনে মনে করছে আমি বলে শট মারছি, বলে মেরেছে ইটির দেয়ালে, পা গিয়েছে পুরো ঢোল হয়ে ঢোল হয়ে গেছে। সকালবেলা হাঁটতে পারে না, ভ্যানে করে নিয়ে শুইয়ে নিয়ে বাবা হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। কেন না? বলে মারতে গিয়ে ইটির দেয়ালে মেরে পাপ খারাপ হয়ে গেছে। হয় কি হয় না? আমাদের সব না আবল তাবল সব। আমার নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন কি? আমি জান্নাতের ভিতরে ঘুরে 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 বেড়াচ্ছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, একবার আপনাকে বলবো, আমি আলী ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে দেখি নবীজি একটা চেয়ার রয়েছে, কুরসি রয়েছে জান্নাতের ভিতরে। ওই কুরসিটা এত সুন্দর দেখতে, ও নবী গো, আমি চেয়ে চেয়ে দেখি ওই কুরসিতে কে গিয়ে বসতে পারবে। নবী গো, আমি চেয়ে চেয়ে দেখতে আছে, নবী গো, ওই কুরসিতে ওই মানুষটা বসতে পারবে। ও নবী গো, ওই যে মানুষটা এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হয়ে যাবে, যে মুসলমান আগে সালাম দেবে, ওই মানুষটির জন্য ওই কুরসিটা রয়েছে। যে আগে সালাম করবে সে গিয়ে চেয়ারে গিয়ে বসবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আর থাকতে পারলাম না নবী গো, আমি দেখার পরে আমি চেয়ে চেয়ে দেখছি কি সুন্দর লাগছে চেয়ারটা, কুরসিটা। ও নবী গো, আমি চিন্তা ভাবনা করে দেখি, আমি আলী গিয়ে যদি ওই চেয়ারে বসি, আমার থেকে আবু বকর সিদ্দিক গিয়ে চেয়ারে বসলে, আমি আলী আমার থেকে আবু বকরের চেয়ারে বসাটা অনেক বেশি ভালো লাগবে দেখতে। নবী গো, আমি আবু বকর, আমি আলী আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকের চিন্তা ভাবনা করে নিয়েছি, আমি আর আবু বকরকে আগে সালাম দেব না, আমি ইচ্ছা করে লেট করব, ইচ্ছা করে দেরি করব, আবু বকর সিদ্দিক যাতে করে আমার সালাম দেয়। আমার সালাম দেওয়ার পরে, আমার সালাম দেওয়ার ফলে ওই আবু বকর গিয়ে ওই জান্নাতের ভিতরে চেয়ারটায় বসতে পারবে গিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই তানাদের ভিতরে কি চিন্তা ভাবনা, আবু বকর সিদ্দিক চেয়ারে বসলে ভালো মানাবে আমার থেকে, সালাম দেওয়ার সুযোগটা ওকে দিয়ে ও চেয়ারে বসুক, ও ভালো খাক, ও বড় হোক, ও ভালো হোক। আমাদের চিন্তা আলাদা। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হয়, ওর মেয়ের বিয়ে হবে, ওর মেয়ের বিয়ে ভেঙে 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 দেবো। আমাদের চিন্তা ভাবনা, তিনতলা ঘর বেঁধেছে, ও ওই ঘরের পাশে একটা চুলো করবো, চুলো করে ধোঁয়া দেবো, ঘর কালো করে ছেড়ে দেবো, ঘরের 12টা বাজাচ্ছি না। আমাদের চিন্তা ভাবনা আলাদা। বাবা, আমাদের মনে খালি হিংসা, আমি বক্তা, ও বক্তা হবে, আমি হব, আমি এক নম্বর। আল্লাহ বলে নম্বর, তুই চুল কবরে ঢোক, নম্বর কি কি তো চুলোর মতো তো পড়াবো, ঢোক ঢোক, সব নম্বর খুঁজছে দুনিয়ায়। আব্বা একটু ভালো হবে, হিংসা গুলো সরিয়ে দাও, আল্লাহ তোমাদের ভালো করবে। একটু জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্বা আগে নিয়ে যাব। আব্বাজান ভাইজান আমার, আপনারা ফুরফুরা সিলসিলাকে ভালোবাসেন আমি বুঝতে পেরেছি। আমার আজকে যিনি দোয়া করবেন, পীর সাহেব হুজুর আসবেন, এসে দোয়া করবেন, তাই না বাবা? আমি শুনেছি। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে ফুরফুরা শরীফের পীর সাহেব আল্লাহর ওলিরা, এই বাবা অনেকে বলে এই ওদের সব শেষ, ঝাঁপ 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 বন্ধ হয়ে গেছে। তার মানে এই ঝাঁপ বন্ধ হয়ে গেছে মানে বলছে আসে দাউদ পত্তর হয় না, ঝাঁপ বন্ধ। এই কারো বাপের ক্ষমতা আছে বন্ধ করা, দাউদ বন্ধ করা? আল্লাহ যদি বন্ধ করে হবে, আর আল্লাহ যদি খুলে রাখে তার দাউদ হবে, ঠিক না? ঠিক। কেউ কারোর বন্ধ করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। আব্বাজান ভাইজান আমার, কথাগুলো আগিয়ে নিয়ে যাচ্ছি, শুনলে বুঝতে পারবেন আল্লাহর ওলিদের ক্ষমতাটা কত বড়।
আল্লাহর ওলিদের কেন এত ভালোবাসে? ডাক্তার যে কাজ করতে পারিনি আল্লাহর ওলিরা সে কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন। বলবেন কি বলতে চাচ্ছেন? কে শোনেন বাবা? জি হ্যাঁ আব্বা, আল্লাহর ওলিদের কথা আল্লাহ শোনে। আল্লাহর ওলিদের কথা কে শোনে? জোরে বলুন। আল্লাহ শোনে। একটা ওলির কথা বলে রেখে দিয়ে দেয় আব্বারে। ওরে আমার ভাইদানেরা রে, একটা ওলির কথা বলবো। আল্লাহর ওলি আমার পরপরার পীর, আমার কেমন পীর ছিলেন আব্বারে? আমার পরপরার পীর ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর তখন বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন আব্বারে। এক ভাই একটা বাচ্চাকে নিয়ে গেল। ওই বাচ্চা ছেলেটা বাবা কথা বলতে পারছে না। 1 বছর বয়স নয়, 2 বছর বয়স নয়, 10-12 বছর বয়স হয়ে গেছে। বড় ছেলে কোন ডাক্তারের ওষুধ খেয়ে হয় না। অনেক ডাক্তারখানায় অনেক কবিরাজ অনেক বদ্যি ডাক্তারের কাছে গিয়েছে, কোন মতে ওষুধ খেয়ে কাজ হলো না। অবশেষে আব্বারে একজন আর বুদ্ধি শুনে ফুরফুরা শরীফে চলে এলো আল্লাহর ওলির কাছে। আমার ছোট হুজুর পীর আল্লাহর ওলির কাছে চলে গিয়ে বাবা এইবার তদবির করতে লেগে গেল। আল্লাহর ওলি আমার তদবির করে দিয়েছেন আব্বারে। একদিন রাত্রে বেলা ওই বাচ্চা ছেলেটি 10-12 বছর বয়স, ওই ছেলেটি আব্বারে রাত 12টা মতন বাজবে। ওই সময়তে হঠাৎ করে বাবা বলে উঠল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই ছেলেটি যখন বাবা বোবা ছেলেটি কথা বলতে পারে না, আল্লাহর নাম নিয়ে চিল্লা উঠেছে। ও ভাইরা রে, ওই ছেলেটির মা জননী পাশের ঘরে শুয়েছিল বাবা। তাড়াতাড়ি দৌড়ে এলো। আব্বা জান শুয়েছিল পাশের কামরায়। তাড়াতাড়ি চলে এলো। বেটা রে কি হয়েছে বাবা একবার বলো, তুমি কথা বলতে পারো না, আজকের দিনে আমার তুমি আল্লাহর নামখানা কেমন করে নিলে? ও আমার আব্বা জান, ও আমার আম্মা জানেরা শোনো শোনো, ওরে আমার আম্মা জান গো, আমার আব্বা জান গো, আমি আজকের দিনে আমার কাছে ফুরফুরা শরীফের পীর ছোট হুজুর পীর আরে আরে তাড়াতাড়ি আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে গেল। বলতে লাগলো বাবা ছেলে রে, একবার তুমি আল্লাহর একবার ডাকো, আমি ফুরফুরার পীর জুলফিকার শুনবো। আল্লাহর ওলি যেই না বাবা ডেকেছে দাঁড়িয়ে গেছেন আব্বারে। ওই বাচ্চা ছেলেটি সাথে সাথে বাবা আল্লাহ পাকের নাম নেওয়া শুরু করেছে। তাতে করে জবান তার খুলে গেল, কথা বলা আরম্ভ হয়ে গেল। জোরে বলুন, এ চিল্লে বলুন, এ নারায়ে তাকবীর। এ কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি, থাকবে শুধু চতুর্দিকে মাটি। এই কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। মন করে নাকি আসিবে, সওয়াল জবাব করিবে,
মন করে নেকি রাসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব কঠিন কটে থাকতে হবে থাকবে না কেউ আপন আপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী নারায়ে তাকবীর এ জোরে বলো নারায়ে তাকবীর এ সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আসুন আমি পুরপুরা শরীফের পীর আল্লাহর ওলির কথা একটু আপনাদের কাছে রেখেছি আল্লাহর ওলিদের কথা কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই খৌফ না ভয় আছে লা খাউফুন নাই ওয়ালা হুম ইয়াহজানুন ওদের কোনো চিন্তা নাই ভয় নাই আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হেই আব্বা একটুখানি তাহলে বলে রেখে দিয়ে যাই বলবেন তাই নাকি একটা ওলির কথা তবে একটুখানি আপনাদের কাছে তুলে ধরি আব্বা জান ভাই দান আমার ও মুমিন মুসলমানেরা ওরে আমার আব্বা জানেরা রে আল্লাহর ওলিয়া রে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন আব্বা রে ও ভাইরা ও মুসলমানেরা রে আল্লাহর ওলি গনেরা তানারা বাবা জঙ্গলে জঙ্গলে ইবাদত করে করে বেড়াতেন বাবা তারা বাবা আল্লাহ পাকের পাগল ছিলেন আল্লাহর দেওয়ানা হয়ে থাকতেন বাবা একটা ওলির কথা বলি বাংলাদেশে বাড়ি ছিল আরে সুফি আব্দুল মোমেন জানার নাম সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আগে যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং ও ভাইরা এই প্রতাপ চন্দ্র সিং একজন হিন্দু ভাই কিন্তু আব্বার হে ইনি কলেমা পড়ে নিয়েছিল ফুরফুরার পীর এই পীরের হাত দিয়ে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে প্রতাপ চন্দ্র সিং বাবা ইনি বাবা জঙ্গলে জঙ্গলে ইবাদত করে 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 বাবা আল্লাহর ওলির দরবারে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি আমার ফুরফুরার পীর বলে বাবা তোমার নাম প্রতাপ চন্দ্র সিং আর থাকবে না আমি আজকের থেকে তোমার নাম দিলাম সুফি আব্দুল মোমেন আবার সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি বিরাট আল্লাহর ওলি আব্বাজান ভাইজান আমার আমি একটুখানি নিয়ে যাব মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাখানে একটুখানি আমি বলবো কত বড় আল্লাহর ওলি জানেন বাবা জি ওরে আমার আব্বাজান ভাইজানেরা রে সব আপনার কি নাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন আপনার কি না হেঁটে হেঁটে যেতে যেতে একটা সামনে নদী পড়ে গেল ওই নদীর সামনে দাঁড়িয়ে গিয়েছে বাবা হঠাৎ করে একটা লঞ্চ চলে এলো ওই লঞ্চে বাবা উঠে পড়েছেন হুজুর আল্লাহর ওলি এইবারে লঞ্চ খানা বাবা ছেড়ে দিয়েছে রে ওই লঞ্চটা ভেসে 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 নদীর মাঝখানে যখন চলে গেল আব্বারে এইবারে আল্লাহর বান্দারা ওই মাঝি ভাই সবার কাছে থেকে টাকা নিতে শুরু করে দিয়েছে সবার কাছে থেকে পয়সা নেয় টাকা নেয় আল্লাহর ওলি বাবা মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছেও চলে গিয়েছে তানার কাছেও বাবা দাঁড়িয়ে গেল ও ভাইরা ও মুসলমানেরা রে হুজুরের কাছে গিয়ে বাবা পয়সার কথা বলে ফেলেছেন বলে ও আল্লাহর বান্দা দাও দাও টাকা দাও টাকা দাও আল্লাহর ওলি ডেকে বলেছিলেন বাবারা ও মুমিন মুসলমানেরা রে ও আমার আব্বাজান ভাইজানেরা রে আল্লাহর ওলি ডেকে বলে
বলেন বাবারা আমি কোথায় পাবো টাকা বলো, আমার কাছে টাকা নাই পয়সা নাই। ওই মাঝি ভাই এইবার ডাক দিল, আমি শুনবো না, টাকা নাই বললে আমি ছেড়ে কথা বলবো না। সবাই টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। ও ভাই তুমি কেন টাকা দেবে না? তুমি যদি না আমার টাকা দিয়েছ গো, আজকের দিনে তোমাকে ফেলে দেওয়া হবে নদীর মাঝখানে। আল্লাহর ওলি আব্বারে আল্লাহ পাককে একটুখানি ফোন করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাককে একটু জানিয়ে দিয়েছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও ভাইরা, ও মুসলমানেরা রে, যেই না আল্লাহকে জানিয়ে দিয়েছে ওই সময় দেখতে পাওয়া গেল রে, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, ও দরিয়ার মাছেরা রে, তোরা একবার শুনে নে, জেনে নে রে, তোরা দেরি করিস না রে। আমি আল্লাহ বলে দিলাম, তোরা সবাই মুখে করে একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে দাঁড়িয়ে যা। ওই মাঝি, ওই লোকার মাঝি একবার দেখে নিক কত টাকার দরকার ও নিয়ে নিক তোদের কাছে থেকে। আমি আল্লাহ অর্ডার করেছি, দেরি করিস না। দরিয়ার মাছেরা রে, তোরা তাড়াতাড়ি করে ওই দরিয়ায় তোরা ওই লৌকর সামনে তোরা দাঁড়িয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দরিয়ার মাছেরা, হাজার হাজার মাছ, সবার মুখে একটা করে স্বর্ণের মুদ্রা, সবাইকে লঞ্চের সামনে লৌকর সামনে দাঁড়িয়ে গেছে। সবাই তো দেখে অবাক, অবাক হবে কি হবে না? জোরে বলুন। আব্বা জান, ভাই জান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, এইবারে দেখতে পা গেল রে, আর থাকতে পারলো না। ওই মাঝি ভাই দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার ডেকে ডেকে বলতে লাগলো, ও মাঝি ভাই রে, দেখে নাও, দেখে নাও মাঝি ভাই রে, তুমি দেরি করে না। তোমার কত টাকা দরকার, তোমার কত টাকার প্রয়োজন ভাই নাও, তুমি স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে নাও। আরে আল্লাহর বান্দা ওই মাঝি ভাই রে আর থাকতে পারলো না। এইবারে ডেকে ডেকে বলতে লাগলো, ভাইরা রে, ওই মাঝি ভাই ডেকে বলে, হুজুর গো, আমি আপনার হাতে ধরে পায়ে ধরে, আল্লাহর ওলি, আমি আপনাকে একবার আমি বলে আমি বড় বেয়াদবি করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। হুজুর গো, আপনার টাকা দিতে হবে না, আপনি এত বড় আল্লাহর ওলি, আমি আপনার ঠিক মতন চিনতে পারিনি। হুজুর গো, আপনি আমার বেয়াদবি মাফ করে দেবেন। আপনি কোথায় যাবেন বলেন, বলেন, আমি আপনার কাছে থেকে টাকা নেব না। আপনি যেখানে যাবেন আমি বিনা পয়সায় পৌঁছে দিয়ে আসবো। জোরে বলবেন না, চিল্লে বলবেন না, নারায়ে তাকবীর, একবার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। এ
তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান নারায়ে তাকবীর আব্বা এই কথাখানা শুনেন আর আগিয়ে নিয়ে যাব না আমি আতাউল্লাহ খোকা ভাই এসেছি আল্লাহ পাক আনিয়েছেন আমি আতাউল্লাহ আমার মায়েরা বোনেরা অনেকেই বসে আছেন এই আতাউল্লাহ ভাই আসছে খোকা ভাই আসছে কিছু কথা একটু শুনবো আমার মায়েদের বুক ভরা আশা প্রতি বছর আমি আসি আমার মায়েরা জানেন আমার মায়েদের তাই একটুখানি ওয়াজ আমি শোনাবো শুধু আপনাদের দিলে আমার মায়েরা যদি না ওয়াজ পায় মনে ব্যথা পাবে কষ্ট পাবে আমার মায়েদের হালকা করে একটু ওয়াজ দিয়ে যাব মা এবার তোমাদের দিকে আমি নিয়ে যাব ওয়াজখানা তোমরা একটুখানি শোনো মা ও মায়েরা বোনেরা খালারা বেটিরা বাবুরা শুনে নাও না মাগো আল্লাহর নবী বলে গেছেন মাগো যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করে যেতে পারে এক নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে ও মাগো দুই নম্বর কাজ হলো আপনার রমজানের রোজাগুলো আদায় করতে হবে ও মায়েরা ও বোনেরা খালারা বেটিরা রে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন রে তিন নম্বরের কাজ হবে মেয়েটি পর্দায় থাকবে চার নম্বরের কাজ হলো ওই মেয়েটি স্বামীর খিদমত করবে ও ভাইরা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মারে চারটে কাজ যদি করে যেতে পারে ওই মেয়েটির জন্য আমার আল্লাহ পাকের আটটা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে কটা কাজ জোরে বলো চারটে নামাজ রোজা পর্দা স্বামীর সঙ্গে স্বামীর খিদমত করা আমার খিদমত করেন এখন সব অন্য কাল করছে ফোন উঠেছে ফোন খালি ডেকে ডেকে বলছে কি বলছে জানেন আব্বা মা বলো কোথায় বিয়ে দিলে কেন আব্বা যন্ত্র ভালো না এর নাম খিদমত ফোন করে বলছে আব্বা কোথায় বিয়ে দিলে খালি ঝামেলা করে নিজে ভালো হয় না নালিশ জানাচ্ছে স্বামীর নামে আব্বা কোথায় বিয়ে দিলে খালি নালি নালে আব্বা কি মেয়ে তবে বনগার মায়েরা ভাইরা বোনেরা অনেক ভালো এখানকার মায়েরা স্বামীর নামে নালিশ করে না রিপোর্ট দেয় আমা তোমরা একটুখানি শোনো তোমাদের একটা ওয়াজ আমি নামিয়ে দিয়ে যাচ্ছি ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা ফুবুরা রে একবার শুনে নাও মা আল্লাহর নবী দয়ার নবী ফাতেমার কাছে একদিন চলে গেল ও মা ফাতেমা শোনো মা আমি নবীজি তোমার আব্বা জান তোমার কাছে এসেছি মারে আরে তোমার সঙ্গে আলীর আমি বিবাহ দেব তুমি মনে চিন্তা করো না যে আমি নবীর বেটি ফাতেমা নিও না ও মা ফাতেমা আলী হবে তোমার জন্য জাহান্নাম আলী হবে তোমার জন্য জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এই আলী হবে জাহান্নাম আলী হবে জান্নাত এবং এটা কোনো কথা নয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন একজন মানুষ জাহান্নাম জান্নাত হবে কেন আল্লাহর নবী যেটা বলতে চাচ্ছেন বোঝার জিনিস আছে ওয়াজ হলো বুঝে নেওয়ার জিনিস নবীজি এটা বোঝাতে চাইলেন ফাতেমা আলী হবে তোমার স্বামী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করলে ঠিকানা জাহান্নাম আর স্বামীর যদি সৎ ব্যবহার করতে পারো তোমার ঠিকানা হয়ে যাবে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আরেকবার জেনে বলুন সুবহানাল্লাহ নবীজি এটা বোঝাতে চাইলেন ঠিক না বেটি আব্বা জি হ্যাঁ আমি আপনাদের কাছে একটু এগিয়ে নিয়ে যাব আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ফাতেমার বিয়ে কি করে হলো আমি কথাখানা এগিয়ে নিয়ে যাব ও মায়েরা বোনেরা খালারা বেটিরা ফুফুরা শুনে নাও না মা আল্লাহর নবী আমার বিশ্ব নবীজি একদিন আব্বারে ফাতেমার বিয়ে দেবেন বাবা ফাতেমা বড় হয়ে গেছেন ফাতেমার বিবাহ দেবেন আওয়াজ দিয়ে দিয়েছেন এলান করে দিলেন বাবা এইবারে ওরে আমার ভাইরা রে ও আমার
বোনেরা রে, ফাতিমার বিয়ের কথা শুনে ধনী লোকের ছেলেরা, বড় লোকের ছেলেরা সবাই আব্বা লাইন দিতে শুরু করে দিল। এসে কোটি কোটি টাকার মালিকের ছেলেরা সবাই এসে বাবা লাইন দেয়। হযরত আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে হযরতে আলীর সঙ্গে দেখা হওয়ার পরে ডেকে ডেকে বলতে লাগলো, ও ভাই আলী শোনো, তুমি একবার নবীর দরবারে যাবে। আল্লাহর নবী ফাতিমার বিয়ে তো এলান করে দিয়েছে, সব ছেলেরা গিয়ে লাইন দিচ্ছে, তুমি একবার গিয়ে প্রস্তাব খানা দাও, আল্লাহর নবীর দরবারে খবরটা পৌঁছে দাও। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি ডেকে বলতে লাগলো, ভাই আলী, তুমিও যদি নবীর জামাই হতে পারো, আমিও একজন নবীর জামাই ভাই রে, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনা ভাইরা ভাই হব। একবার একটু দেখো না, ও ভাইরা, মায়েরা, বোনেরা, খালারা, বেডিরা, বুবুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিচ্ছে শুনুন। ডেকে ডেকে বলতে লাগলো, ও ভাইরা রে, ও ভাইরা, বোনেরা রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ভাই উসমান, আমি কেমন করে নবীর দরবারে যাব? আমি বড় গরীব, আমার এমন ভাবে দেখতে পাওয়া গেল আমার ভালো একটা ঘর নাই, আমার ভালো বাড়ি নাই, আমার কাছে দিনমহরের টাকাও নাই, আমি কেমন করে যাব রে? আমি নবীর দরবারে যাব, আমার নবী কি করে আমার জামাই বলে মেনে নেবে? কত কোটি কোটি টাকার মালিকের ছেলেরা, বড় লোকের ছেলেরা লাইন দিচ্ছে গিয়ে। ও ভাইরা, আল্লাহর নবীর জামাই উসমান গনি ঠিক বলে, ভাই আলী, একবার গিয়ে দেখো ভাই, আল্লাহ যদি নসিবে তোমার রাখে তুমি নবীর জামাই হবে। গিয়ে দেখো না ভাই, গিয়ে দেখো। ও ভাইরা, বাবাজিরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার। আল্লাহর নবীর জামাইয়ের জ্ঞানের ভান্ডার ছিলেন বাবা। হেঁটে হেঁটে যাচ্ছেন, বড় লাজুক মানুষ, বড় সভ্য মানুষ। একদিন গেলেন, বললেন না, দ্বিতীয় দিন বাবা গিয়েও বাবা বললেন না। এইবারে আল্লাহর নবীর জামাই হযরতে আলী চলে আসলেন দুদিন। কেন জানেন বাবা? ইনি লাজুক মানুষ, জ্ঞানের ভান্ডার। ও ভাইরা, একটা উদাহরণ দিচ্ছি শোনেন ভাইরা রে। যে গাছে ফল থাকে ও গাছের ডালগুলো ঝুঁকে যায়, নিচু হয়ে যায়। আপারে যে গাছে ফল থাকে না ও গাছে বাবা, ও গাছের ডালগুলো উঁচু হয়ে ওঠে। ঠিক না বেটি? যে গাছে ফল থাকে এ গাছে ডাল নিচু হয়ে যায়, আর যে গাছে ফল থাকে না ডালগুলো উঁচু হয়ে ওঠে। আহা, এই কিছু ছেলে সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন কায়দা করে সিগারেটটা আঙুলির ফাঁকে মাঝখানে ধরবে,